আমরা আমাদের অধ্যায়ের একদম সর্বশেষ ক্লাসে চলে আসলাম। এই ক্লাসে আমরা ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ সম্পর্কে আলোচনা করব। যে আমি যে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, কোনটা আমার জন্য প্রেফারেবল বা কোনটা খুললে ভালো হবে, আমরা সেই সম্পর্কে এখন জানবো। এবং একজন চাকুরিজীবী বা একজন পেনশনজীবীর জন্য কোন হিসাব খোলা সুবিধাজনক, বা একজন ব্যবসায়ের জন্য কোন হিসাব খোলা সুবিধাজনক, আমরা এখন সেই সম্পর্কেই জানবো। প্রথমেই ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ কোনগুলো? দেখো, ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে একজন গ্রাহক যে সকল বিষয় বিবেচনা করে তা হলো গ্রাহকের প্রকৃতি। আচ্ছা, তো ব্যাংক হিসাব করার আগে একটা গ্রাহক দেখবে সে কোন ধরনের হিসাব খুলতে যায়। যদি একজন ব্যক্তি হয় বা একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান হয়, তারা চাইলে কিন্তু চলতি হিসাব খুলতে পারে, তারা চাইলে কিন্তু সঞ্চয় হিসাব খুলতে পারে, তারা স্থায়ী হিসাব খুলতে পারে। কিন্তু যদি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান হয়, তারা কিন্তু কখনোই চলতি হিসাব বাদে অন্য কোনো হিসাব খুলতে পারবে না। এটা দেশে আমাদের মানে ব্যবসায়ী ল, মানে কি বিজনেস ল বা কোম্পানি লতে কিন্তু বলা আছে যে একটা কোম্পানি প্রতিষ্ঠান চলতি হিসাব বাদে অন্য কোনো হিসাব খুলতে পারবে না। তো একটা গ্রাহক আসলে কেমন, তার কি প্রয়োজন, সেই হিসাবে প্রথমে সে কিন্তু তার ব্যাংক হিসাবে নির্বাচন করবে, অর্থাৎ তার প্রয়োজন বা প্রকৃতি অনুযায়ী। লেনদেনের প্রকৃতি ও পরিমাণ, যেই সব ব্যক্তির ঘন ঘন লেনদেনের প্রয়োজন, প্রতিদিন একাধিকবার টাকা উত্তোলন করতে হয়, একাধিকবার টাকা জমা দিতে হয়, যদি এরকম মানুষ হয়, সে অবশ্যই কিন্তু চলতি হিসাব খুলবে। তো আবার কোনো ব্যক্তি দেখলো যে তার বেশি অর্থ উত্তোলনের প্রয়োজন, সে মাঝে মাঝে টাকা পায়, সেটা খালি জমায়, ইন দ্যাট কেস সে কিন্তু সেভিংস অ্যাকাউন্ট খুলবে। সো আবার একজন ব্যক্তি দেখতে তার কাছে প্রচুর পরিমাণে অর্থ পড়ে আসে, সে হয়তো এখন জাস্ট রেখে দেবে, তার উত্তোলনের প্রয়োজন নেই, সে কিন্তু তখন ফিক্সড এফডিআর নিয়ে মানে স্থায়ী হিসাব খুলবে। তো এইভাবে একটা গ্রাহকের লেনদেনের প্রকৃতি, সে কত ফ্রিকোয়েন্টলি করবে এবং তার পরিমাণ কি, এর উপর ডিপেন্ড করে কিন্তু অবশ্যই কোন অ্যাকাউন্টটা প্রেফারেবল সেটা দেখবে। ব্যাংকিং সুবিধা, যেই ব্যক্তির ব্যাংকিং সুবিধা সবচেয়ে বেশি, যে আমার সুদ লাগবে না, অন্য কিছু লাগবে না, আমার লাগবে সবচেয়ে ব্যাংকিং সার্ভিস, সে অবশ্যই চলতি হিসাব খুলবে। যার মনে হবে আমার ব্যাংকিংয়ে সুদের পরিমাণ এবং সার্ভিস দুটোই লাগবে, সে সঞ্চয় খুলবে বা সেভিংস অ্যাকাউন্ট। আবার যে দেখা যাবে যার শুধুমাত্র সুদ লাগবে, সে কিন্তু অবশ্যই খুলবে এফডিআর। সো যার ব্যাংকিং সুবিধা যেভাবে প্রয়োজন, সে সেই অনুসারে কিন্তু অ্যাকাউন্ট খুলবে। সুদ বা মুনাফা, যার মুনাফা যত বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন হলে মানুষ করবে এফডিআর, একটু কম হলে প্রয়োজন সেভিংস। আর যদি দেখে আমি সুদ নিবই না, তার জন্য অবশ্যই চলতি হিসাব প্রেফারেবল। ঋণ সুবিধা, আমরা জানি চলতি হিসাবে কিন্তু জমাতিরিক্ত ঋণ পাওয়া যায়। সো যাদের জমাতিরিক্ত ঋণের প্রয়োজন, তারা কিন্তু চলতি হিসাব খুলতে পারে। আর সেভিংসের এগেনস্টে এই অ্যাকাউন্টের সাধারণত কোনো ঋণ সুবিধা নাই। আবার এফডিআর বা স্থায়ী হিসাবে কি হয়, দেখা যায় স্থায়ী হিসাবে এফডিআর প্রদান করে, এবং এফডিআর কিন্তু জামানত হিসাবে রেখে ঋণ নেওয়া যায়। সো মানুষ প্রয়োজন অনুযায়ী কিন্তু ঋণ গ্রহণ করতে পারে। অলস বা উদ্বৃত্ত অর্থ, যার প্রচুর পরিমাণে অলস অর্থ পড়ে আছে, সে কিন্তু চাইলেই এই স্থায়ী হিসাব খুলতে পারে, কজ আমার অলস অর্থ পড়া বা উদ্বৃত্ত অর্থ আমার কাজে লাগছে না, স্থায়ী হিসাবে দিয়ে কিন্তু সে অধিক পরিমাণে সুদ বা মুনাফা অর্জন করতে পারে এবং নিরাপদ সংরক্ষণ। এখন চলতি বা সঞ্চয় সেভিংস অ্যাকাউন্টে যদি অর্থ রাখি আমরা বা সঞ্চয় হিসাবে, দেখা যাবে খুব ইজিলি চেক কেটে আমরা অর্থ তুলে ফেলতে পারবো, বা চেক কেটেই অর্থ উত্তোলন করা পসিবল। কিন্তু স্থায়ী হিসাবে কিন্তু সেটা কখনোই পসিবল না। সো যদি আমি অধিক নিরাপদ চাই, আমি অবশ্যই কিন্তু একটা স্থায়ী হিসাবে স্থায়ী অ্যাকাউন্ট খুলবো বা স্থায়ী হিসাব খুলবো। আচ্ছা, এবার দেখবো একজন ব্যবসায়ের জন্য সুবিধাজনক হিসাব কোনটা। একজন ব্যবসায়ের জন্য অবশ্যই চলতি হিসাবটা খোলা সবচেয়ে বেশি সুবিধাজনক। কারণ কি, একজন ব্যবসায়ীর খুব বেশি পরিমাণের অর্থ উত্তোলন করতে হয়, খুব বেশিবার অর্থ জমা দিতে হয়, এবং এইটা করা যায় শুধুমাত্র চলতি হিসাবে। সো দেখো, একজন ব্যবসায়ীর জন্য চলতি হিসাব খোলা সবচেয়ে সুবিধাজনক, কারণ তাকে প্রতিনিয়ত লেনদেন করতে হয় এবং বিভিন্ন ধরনের ব্যাংকিং সহায়তার প্রয়োজন পড়ে, যা শুধুমাত্র চলতি হিসাবেই পাওয়া যায়। আর দেখো, অর্থ জমা উত্তোলনের সুবিধা রয়েছে, সীমাগত বাধ্যবাধকতা মুক্ত, মানে সঞ্চয় হিসেবে দেখা যায় সপ্তাহে এই কয়বারের বেশি অর্থ উত্তোলন করা যায় না, কিন্তু চলতি হিসেবে এই বাধা নিষেধ নেই। ঋণ সুবিধা, জমা থেকে ঋণ পাওয়া যায়, পাওনা আদায় ও পরিশোধ এবং প্রত্যয়পত্র খোলার সুযোগ, এই দুইটা যে ব্যাংকিং সেবা, সেইটা চলতি হিসাবে ইজিলি বা চলতি হিসাবে এগেন্স্টে ইজিলি পাওয়া যায়। এর জন্য একজন ব্যবসায়ীর ক্ষেত্রে চলতি হিসাব খোলাটাই সবচেয়ে বেশি প্রেফারেবল। একজন চাকুরিজীবী, আচ্ছা সব জায়গায় চাকরি এসেছে বা চাকুরিজীবী, আচ্ছা চাকুরি এইটাই কি বানান নাকি? হতে পারে, একটু কনফিউজড হয়ে গেলাম। যেটাই হোক, চাকুরি বা চাকরি যেটাই বানানো হোক। আচ্ছা, চাকুরিজীবী বা পেনশনজীবী ব্যক্তির জন্য অবশ্যই
সঞ্চয় হিসাবটা খোলাই সবচেয়ে বেশি উপযুক্ত। কারণ কি? একজন চাকরিজীবী বা একজন পেনশনভোগী কিন্তু তারা নির্দিষ্ট পরিমাণে আয় পায়। এখন তারা ওই আয়টা এমনভাবে খরচ করে যেন তাদের সকল প্রয়োজন মিটিয়ে কিছু সঞ্চয় করতে পারে, এবং এটা একমাত্র পসিবল সঞ্চয় হিসাবে। সো পেনশনজীবী ব্যক্তির জন্য সঞ্চয় হিসাব লেনদেনে অধিক যুক্তিযুক্ত বিবেচিত হয়ে থাকে, কারণ এ ধরনের ব্যক্তিরা নির্দিষ্ট আয় সম্পন্ন। সামান্য পরিমাণ জমা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়, অর্থ উত্তোলনের সুবিধা আছে, মানে আমি অর্থ উত্তোলন করতে পারবো কিন্তু ইচ্ছা মতন করতে পারবো না, যার ফলে আমার সঞ্চয় হবে। চেক ও পাসবই পাওয়া যায়, সুদও পাওয়া যায় বা কিছু লাভ পাওয়া যায়, এবং ব্যাংকিং সেবা সুবিধাও কিন্তু পাওয়া যায়। এইসব রিজনে একজন চাকরিজীবী বা পেনশনজীবীর জন্য উচিত সঞ্চয় হিসাবে বা সঞ্চয় অ্যাকাউন্ট খোলা বা সেভিংস অ্যাকাউন্ট খোলা। তাহলে আমরা বুঝতে পারলাম একজন চাকরিজীবীর জন্য কোন অ্যাকাউন্ট খোলা প্রয়োজন, একজন ব্যবসার জন্য কোন অ্যাকাউন্ট খোলা প্রয়োজন। প্রশ্ন আসবে, মিস্টার আকবর সাহেব একজন চাকরিজীবী, তিনি প্রতি মাসে এমনভাবে টাকা তার বেতনে এমনভাবে খরচ করতে চান যেন সকল খরচের পরে তার হালকা পাতলা কিছু টাকা জমে থাকে। তার কোন হিসাবটি খোলা যুক্তিযুক্ত? গয়ে থাকবে মিস্টার আকবরের কোন হিসাবটি খোলা উচিত। তখন তোমাকে ব্যাখ্যা করতে হবে তার সঞ্চয় হিসাব খোলা উচিত, কেন খোলা, সঞ্চয় হিসাব কাকে বলে এবং কেন খোলা উচিত। এইভাবে কিন্তু আমরা অ্যান্সার করব। এবার আমরা দেখব ব্যাংক হিসাবের গোপনীয়তা। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি তেমন কোনো টপিক না, যা জানবো সেটা হচ্ছে ব্যাংক হলো গ্রাহকের জমাকৃত অর্থের গচ্ছিত গ্রহীতা এবং স্বার্থ সুরক্ষাকারী বা ওছি। অর্থাৎ ব্যাংক হলো গ্রাহকের অর্থ কিন্তু গচ্ছিত অবস্থায় রাখে বা নিজের কাছে রাখে বা সুরক্ষা মানে তার কাছে নিয়ে রাখে আর কি। এজন্য ব্যাংক কিন্তু গ্রাহকের ওছি হিসাবে কাজ করে, এটা আমরা পড়েছি। ব্যাংক হলো আস্থা ও বিশ্বস্ততার প্রতীক হিসাবে গণ্য। গ্রাহক ব্যাংকে অর্থ জমা রাখে অর্থের নিরাপদ সংরক্ষণের জন্য। গ্রাহকের হিসাবে কি পরিমাণ অর্থ জমা আছে এবং কি পরিমাণ লেনদেন হচ্ছে তাও গোপন রাখা, এবং ব্যাংকের দায়িত্ব সর্বাবস্থায় গ্রাহকের তথ্য জমা রাখা। সো জাস্ট কিছু টপিক, যেটা সাধারণত এমসিকিউ আসে না সাধারণত, বাট জেনে রাখা উচিত যে গ্রাহক ব্যাংকের কাছে অর্থ জমা রাখে গোপনীয়তার জন্য, যেন অর্থটি নিরাপদে থাকে। সো এর জন্য একটা ব্যাংকে কিন্তু আমরা ওসি হিসাবে গণ্য করে থাকি, এবং এর জন্য ব্যাংকের উচিত তাদের গ্রাহকদের যে অ্যাকাউন্ট আছে তার সর্বোচ্চ নিরাপদ করা বা মানে প্রদান করা, যেন তাদের হিসাবের তথ্য অন্য কেউ না জানতে পারে, বা তাদের অর্থ যেন চুরি ডাকাতি না হয়ে যায়, বা তাদের হিসাব সম্পর্কিত কোনো রকম তথ্য যেন গ্রাহক বাদে অন্য কেউ না পায়। সো এটাই বলা হয়েছে ব্যাংক হিসাবের গোপনীয়তা রক্ষা। এটা গ্রাহককে ব্যাংককে মেনটেন করতে হয় যেন গ্রাহক তাদের প্রতি আস্থা না হারিয়ে ফেলে। বন্ধুরা, এই ক্লাসটি এখানে শেষ হচ্ছে, এর সাথে সাথে এই অধ্যায় শেষ হয়ে গেল। আশা করি তোমরা অধ্যায়ের সবকিছু বুঝতে পেরেছো। বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অধ্যায়ে। সবাইকে আসসালামু আলাইকুম।